Okay. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে ডিসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে দেখাবো একটি মসফেট দিয়ে। আমার হাতে যে মসফেটটি দেখতে পাচ্ছেন এটি একটি ইনভার্টারের মসফেট। সো ফ্রিকোয়েন্সি ইনভার্টারের মসফেট ছিল এটি মসফেটটি দিয়ে আজকে ডিসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে দেখাবো। সেই জন্য একটি ডায়োড ও একটি ক্যাপাসিটর, একটি মসফেট এবং একটি ভেরিয়েবল রেজিস্টর নিলাম। তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ এখন আমি সোল্ডারিং করব। তো আপনারা একটু দেখুন ধৈর্য সহকারে ভিডিওটি। এটি একটি 24 ভোল্ট ডিসি ল্যাম্প। তো এই কয়েকটা জিনিস আমার লাগবে এই ডিসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে টেস্ট করতে। এখানে আমি দেখুন এই যেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত ক্যাপাসিটরের, আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো আমি একটু আগে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করব। তো এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে আমার একটি ডায়োড প্রয়োজন হবে। সেই জন্য আমার কাছে যেহেতু 24 ভোল্টের এসি ভোল্টেজ আছে, সো এই 24 ভোল্ট এসিকে আমি ডিসিতে কনভার্ট করব একটি ডায়োডের মাধ্যমে। তারপরে সেখান থেকে ভোল্টেজটা নিয়ে আমি মসফেট ও ভেরিয়েবল রেজিস্টরের সাহায্যে আমি এলইডি 24 ভোল্ট ডিসি বাল্বটিতে লাইন দিব। তারপর আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটি আলো কম বেশি হয়। তো সেটি দেখতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন আমি কিন্তু পাওয়ার সাপ্লাইটি তৈরি করে ফেলেছি। এখন সেখান থেকে আমি একটি বাল্ব নেগেটিভ লাইনটা সরাসরি বাল্ব থেকে আমি পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি নেগেটিভ টার্মিনালটা বাল্বে লাগিয়ে দিছি এবং এই পজিটিভ টার্মিনালটা আমি মসফেটের একটি মসফেটের যে তিনটি টার্মিনাল, একটি গেট, একটি ড্রেন ও একটি সোর্স, আমি এটি সোর্সে লাগিয়ে দিলাম। পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ তারটা এসে সোর্সে লাগলো। এখন আমি বাল্বের আরেকটি তার ড্রেনের সাথে সোল্ডারিং করে দেব। ড্রেনের সাথে কানেক্ট করে দেওয়ার পরে এখন আমার মসফেটের গেট টার্মিনালটা ফাঁকা আছে। ওই গেট টার্মিনালে আমি দেখুন কিভাবে ভেরিয়েবল রেজিস্টর দিয়ে লাগিয়ে দিই। এখন ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানের টার্মিনালটা হচ্ছে মুভেবল, যেটা ভেরি করে, সেটা আমি গেটের টার্মিনাল লাগিয়ে দিলাম। এখন আমি বাকি যে দুটি তার আছে এটি আমি বাকি দুটি মসফেটের পয়েন্টে অর্থাৎ ড্রেন ও সোর্সে লাগিয়ে দিব। ড্রেন ও সোর্সে আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে দেখুন এখন কিন্তু মোটামুটি আমার প্রাথমিক কাজ শেষ। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। তারপরে আমি পাওয়ার দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটি চলে। এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন আমি আমার মোটামুটি সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে টেস্ট করে দেখাবো। তার আগে পুরো সার্কিটটি আমি দেখাচ্ছি। দেখুন এখানে ক্যাপাসিটর আর ডায়োডের যে কাজ সেটা হচ্ছে আমার কাছে 24 ভোল্ট এসি সোর্স আছে, সেই কারণে সেই 24 ভোল্ট এসি সোর্সকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার জন্যই আমি ক্যাপাসিটর ও ডায়োডটি ইউজ করেছি। তো এখন আমি ব্রেকারটা উঠিয়ে দিলাম। দেখুন ব্রেকারটা আমি উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সোল্ডারিংটা আমার উল্টা হয়ে গেছে কেবলটা, তো এটা আমি একটু ঠিক করে নিচ্ছি। তারপরে আমি পাওয়ারটা দিব, কারণ আমার এটা মিস্টেক হয়ে গেছে, আমার লাগানোটা ভুল হয়েছে। সেটাই আমি আবার নতুন করে লাগাচ্ছি। দেখুন লাগানোর পরে আমি আবার পাওয়ার দিয়ে টেস্ট করব। এটি লাগানো হয়ে গেছে। এখন আমি একটু পাওয়ার দিয়ে চেক করব। ব্রেকারটা আমি উঠিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কিভাবে আমি সোল্ডারিং গুলা করেছি এবং কানেকশন গুলা করেছি। এখন আমি এই ট্রান্সফরমার থেকে পাওয়ার নিয়েছি। এখন আমি ব্রেকারটা উঠিয়ে চেক করে দেখব। ব্রেকারের পাওয়ারটি আমি দিয়ে দিচ্ছি। দেখুন ব্রেকারটা দিয়ে দিলাম। এখন আমি ভেরিয়েবল একটু কমিয়ে বাড়িয়ে টেস্ট করব যে এটি আসলে
ঠিক আছে কিনা দেখুন। এটি কিন্তু হয়ে গেছে, এটি কিন্তু ঠিক আছে, সুন্দরভাবে চলতেছে। দেখুন আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এটির পাওয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আপনারা বাল্বের দিকে একটু খেয়াল করে দেখুন। তো এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইলেকট্রনিক্স ও পিএলসির কাজ এগুলো আমি প্রতিনিয়তই করে থাকি। তো আমি আপনাদেরকে ফ্রিতে এই কাজগুলো শিখিয়ে দেবো। আমি প্রায় লাইভে আসি, আপনারা লাইভে যুক্ত হয়ে সরাসরি দেখতে পারবেন কিভাবে আমি পিএলসির কাজগুলো করি। আর আপনাদেরকে নিয়ে আমি ক্লাসও করাই পিএলসির, সেটা হচ্ছে লাইভে ক্লাস করাই। আপনারা লাইভে আসলে ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবেন, আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো এই কাজগুলো আমি কিন্তু অনেক বছর যাবৎ করি, যে কারণে আমি এগুলো অনায়াসেই করতে পারি। এবং এরপরে আপনাদেরকে আমি অনেক কাজ করে দেখাবো, যেমন স্টার ডাল্টা, ডল স্টার্টার, এটিএস সহ আরও বিভিন্ন কন্ট্রোলিং, রিমোট কন্ট্রোল সার্কিট, তারপরে পানি ট্যাঙ্কি অটোমেশন, এগুলো সহ আরও অন্যান্য মেশিনারিজের অ্যাডভান্স টাইপের কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো সেগুলো আপনারা ধৈর্য সহকারে দেখুন, শিখুন, জানুন। এগুলো জানলে বুঝলে আপনারা কিন্তু শিখতে পারবেন। সো গাইস, আমি আপনাদেরকে প্রতিনিয়তই বলি যে আপনারা ভালো কিছুর পিছনে লেগে থাকেন, যেগুলো আপনাদের জীবনে ভবিষ্যতে কাজে লাগবে, জীবনে উন্নতি করতে পারবেন, সফলতার মুখ দেখতে পারবেন, এরকম কিছু শেখার চেষ্টা করেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। সো গাইস, আশা করি এই ভিডিও দেখার পর থেকে